আমি 300 বছর পর্যন্ত দৌড়ালাম। আয় আল্লাহ, আপনি এত বিরাট জান্নাত আপনার ঈমানদার বান্দা বান্দীদের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ, এই ছোট জান্নাতের আমি কোনো কুল কিনারা খুঁজে পাইলাম না। 300 বছর ধরে উড়ালাম, দৌড়ালাম, কোথায় শুরু করলাম, কোথায় এসে শেষ করলাম, এই জান্নাতের কোনো কুল কিনারা আমি খুঁজে পাইলাম না। যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আকাশ বাতাস, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, খালবিল, হাওর বাওর, পুকুর পুষ্করী, সমুদ্র সাগর, বনবনানী, তরুলতা, মেঘ বৃষ্টি, রুদ্রতা, পশু পাখি, ফল ফলাদি, চন্দ্র সূর্য তারকারাদি, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, সবই তারি মেঘের বাণী। তাই জবান খুলে একটুখানি বুকের সব শক্তি মুখের কাছে আনি, আদায় করি শুকরিয়া খানি। মহাব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীগণের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, যিনি অন্ধকারে আলোর জ্যোতি দেখিয়েছেন, জান্নাতের গতি করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, জিহাদের সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা, তার জান্নাতি কদমে সংক্ষিপ্ত দরুদ আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে কেমন আছেন? আজকের মাহফিলে উপস্থিত হওয়ার পরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করবেন কান্না, জোরে বলুন তো আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে আর একবার আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম, আলহামদুলিল্লাহর ভিতরে আরবি 8টা হরফ রয়েছে। বলেন তো বাবারা, আল্লাহর জান্নাত কয়টা? 8টা। কারো আলহামদুলিল্লাহ বলাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে আল্লাহ পাক এই ওসিলায় 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেন কি পারেন না বাবারা? আল্লাহ পাক যেন 8টা জান্নাতের মালিক আমাদেরকে বানায় দেন। সবাই বলেন আমিন। জান্নাতের কথা যেহেতু শুরুতেই আমি বলেছি, জান্নাত আমরা কেউ দেখি নাই। আমরা দেখেছি বাবা? আপনারা দেখেছেন? আমি দেখি নাই, আপনারাও দেখেন নাই। কিন্তু জান্নাতের কথা, জান্নাতের নেয়ামতের কথা, জান্নাতের বর্ণনা আমরা কোরআনে শুনেছি, পড়েছি, আমরা হাদিস শরীফে পড়েছি এবং শুনেছি। কথা বলেন ঠিক না বেবে? হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আপনার জান্নাত আমি দেখেছি ঠিক আছে, কিন্তু আপনার কোন একটা জান্নাতের পুরা এরিয়া আমি ঘুরে দেখতে পারিনি। আপনার কাছে আমার আরজি, আপনি যদি দয়া করেন, মেহেরবানি করেন, তাহলে আপনি যদি অনুমতি দেন, আপনার এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত আমি একটু পুরা এরিয়াটা ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, জিবরাইল, এই জান্নাত ঘুরে দেখার ক্ষমতা তুমি জিবরাইলের নাই, জান্নাত ঘুরে দেখার ক্ষমতা তোমার নাই, তুমি আমার এই জান্নাত ঘুরে দেখতে পারবা না। জিবরাইল বললেন, আল্লাহ, আমি জান্নাত ঘুরে দেখতে পারবো না, ক্ষমতা আমার নাই, এটা আমি জানি। তবুও আল্লাহ, আপনি যদি দয়া করেন, আমার প্রতি যদি মেহেরবানি করেন, তাহলে অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতাম। আল্লাহ বললেন, জিবরাইল, যেহেতু নিয়ত করেছো, আশা করেছো জান্নাত ঘুরে দেখবা,
এই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে যেটা ছোট জান্নাত, ওই জান্নাত আমি তোমাকে ঘুরে দেখার পারমিশন দিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 8টা জান্নাতের সব চাইতে ছোট জান্নাত জান্নাতুন নাঈম, এই জান্নাতুন নাঈমের ভিতর ঢুকে পড়লেন। বাবাজিরা আমার, হযরতে জিবরিলের 600 ডানা আছে। 2টা ডানা যদি তিনি একবার মারেন তাহলে 500 বছরের রাস্তা তিনি অতিক্রম করতে পারেন। কিতাবে বর্ণিত হলো 600 ডানা যদি একবার তিনি মারেন 1,50,000 বছরের রাস্তা হযরতে জিবরিল অতিক্রম করতে পারেন একবার পাখাগুলো মারলে পড়ে। হযরতে জিবরিল আলাইহিস সালাম তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেন, তার এই 600 ডানা মেরে মেরে আল্লাহর 8টা জান্নাতের সব চাইতে ছোট জান্নাত এই জান্নাতুন নাঈমের ভিতর ঢুকে পড়লেন। এই জান্নাতের ভিতর তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। পুরা জান্নাত ঘুরে দেখবেন বলে তিনি দৌড়ালেন। আমার বাবাজিরা, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, কিতাবে বর্ণিত হয়েছে হযরতে জিবরিল 300 বছর পর্যন্ত ওই সব চাইতে ছোট জান্নাতের ভিতর তিনি দৌড়ালেন, উড়ালেন। 300 বছর উড়ানোর পর হযরতে জিবরিল আলাইহিস সালামের পাখাগুলোতে, ডানাগুলোতে ব্যথা ধরেছে। তিনি আর উড়াতে পারেন না, চলতে পারেন না। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর উঠতে পারি না, আর আমি চলতে পারি না, আমার এই পাখাগুলো প্রায় অচল হয়ে গেছে। আমি 300 বছর পর্যন্ত দৌড়ালাম। আয় আল্লাহ, আপনি এত বিরাট জান্নাত আপনার ঈমানদার বান্দা বান্দীদের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ, এই ছোট জান্নাতের আমি কোনো কুল কিনারা খুঁজে পাইলাম না। 300 বছর ধরে উড়ালাম, দৌড়ালাম, কোথায় শুরু করলাম, কোথায় এসে শেষ করলাম, এই জান্নাতের কোনো কুল কিনারা আমি খুঁজে পাইলাম না। রব্বুল আলামিন 300 বছর দৌড়াইয়া আমি এই জান্নাতের কত দূর এরিয়া পর্যন্ত ঘুরে দেখতে পেরেছি, কত দূর এরিয়া এ পর্যন্ত ঘুরে দেখতে পেরেছি, কত দূর এরিয়া পর্যন্ত ঘুরে দেখতে পারি নাই। আল্লাহ দয়া করে আমাকে কি আপনি জানাবেন? আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, জিবরাইল 300 বছর একটানা দৌড়াদৌড়ি করে এই সব চাইতে ছোট জান্নাতের 10 ভাগের 1 ভাগও এখনো পর্যন্ত তুমি ঘুরে দেখতে পারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর দৌড়াইছেন জিবরাইল বাবা? একটু কথা বলবেন, কয়শো বছর? সব চাইতে ছোট জান্নাতের 10 ভাগের 1 ভাগও ঘুরে দেখতে পেরেছেন? পারেন নাই। জিবরাইল সেজদায় পড়ে গেলেন আল্লাহর কুদরতি কদমে, বললেন, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি বলেছেন তুমি পারবা না, তারপরও যেহেতু আমি বেয়াদবি করে ফেলেছি, আমি অনুমতি চেয়ে ফেলেছি। আল্লাহ, জিবরাইল বলতেছে, আল্লাহ আপনার এই জান্নাত ঘুরে দেখার ক্ষমতা কি আপনার কোন সৃষ্টির আছে? হযরতে জিবরিল আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি ফেরেশতাদের লিডার, আমি ফেরেশতাদের সরদার জিবরিল 300 বছর দৌড়াইয়া সব চাইতে ছোট জান্নাতে 10 ভাগের 1 ভাগ এরিয়া ঘুরে দেখতে পারি নাই। আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে কি কোন সৃষ্টির ক্ষমতা আছে এই জান্নাত ঘুরে দেখতে পারে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। তবে জিবরাইল, এই ক্ষমতা আমি তোমাদের ফেরেশতাদেরকে দেই নাই, এই ক্ষমতা আমি জিন জাতিকে দেই নাই। এই জান্নাত চোখের পলকে ঘুরে দেখার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমি আল্লাহ পৃথিবীতে যেই 3.5 হাত মানুষ পাঠিয়েছি,
ওই মানুষকে আমি আল্লাহ এই ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন জিবরাইল, যদি তুমি পরীক্ষা করতে চাও, আগামী কাল মদিনার মসজিদে নববীতে তুমি যাবে, ফজরের নামাজের ওয়াক্তে যাবে। তুমি দেখতে পারবে ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আমাদের এলাকার মসজিদগুলোতে জোহর, আসর, মাগরিব, ইশার সময় যেই পরিমাণ মুসল্লি, বলেন তো বাবারা ফজরের টাইমে কি সেই রকম মুসল্লি হয় নাকি? ফজরে মুসল্লি নাই, কিন্তু মসজিদে নববীতে জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি, ফজরের নামাজে একই মুসল্লি। সুবহানাল্লাহ। মসজিদ ভর্তি হয়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি মানুষের সূরত ধারণ করে বাইরে দাঁড়িয়ে থাকবে। ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, তুমি দেখতে পারবে জিবরাইল রে, একে একে আমার বান্দারা মসজিদ থেকে বের হইয়া বাড়িতে বাড়িতে যাবে। কিন্তু সবার শেষে একজন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, রাসূলের জলিলুল কদর সাহাবী, সবার শেষে তিনি মসজিদ থেকে বের হবেন। সবার শেষে তিনি মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাইতে ধরবেন। এমন সময় তুমি তাকে সালাম দিই, তুমি তাকে কিছু জিজ্ঞাসা করবা। আশা করি যেটাই জিজ্ঞাসা করবা তুমি উত্তর পেয়ে যাবা। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম মসজিদে নববীতে ফজরের জামাত চলছে। তিনি বাইরে একজন আরবি মানুষের সূরত ধারণ করে দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। কিন্তু সবার শেষে একজন মুরব্বী সাহাবী, তিনি অতিরিক্ত আমল মসজিদের ভিতর বসে বসে করতেছেন। ইশরাকের নামাজ আদায় করলেন সূর্য ওঠার পর। এরপরে তিনি মসজিদ থেকে বের হইয়া এইবার তিনি বাড়ির দিকে যাবেন। আমার ভাইরা, এমন সময় হযরতে জিবরিল মানুষের সূরত ধারণ করে দাঁড়ানো। তিনি ডাক দিয়ে বললেন, বাবাজি, সালাম দিয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে আমি দুটি কথা বলবো। রাসূলের সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী অনুমতি দিলেন। ঠিক আছে বাবা, তুমি কি বলবা তাড়াতাড়ি বলো। এমন সময় আমার ভাইরা, হযরতে জিবরিল তিনি মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, বাবাজি, আমার এই মুহূর্তে জিবরাইল ফেরেশতার জরুরি প্রয়োজন, জিবরাইল ফেরেশতার দরকার। কিন্তু আমি বহু খোঁজাখুঁজি করে জিবরাইল ফেরেশতাকে কোথাও পাইলাম না। বাবাজি, আপনি তো বুজুর্গ মানুষ, আপনি তো নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, আপনি কি বলতে পারবেন জিবরাইল ফেরেশতা এই মুহূর্তে কোথায় আছে? আল্লাহর নবীর মুরব্বী সাহাবী ডাক দিয়ে বললেন, বাবারে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সময় দিয়ে দাও। আমি আগে কিছু বলতে পারবো না। 2 রাকাত নামাজ পড়ার পরে তারপরে তোমার সাথে আমি কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলেন। হযরত জিবরিল ডাক দিয়ে বললেন, ঠিক আছে বাবা, 2 রাকাত নামাজ আপনি পড়বেন, তাহলে আপনি পড়েন, আমি সময় দিলাম। আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। বাবা, নামাজের মতো নামাজ। আমার বাবারা, আমরা যখন নামাজে দাঁড়াই বিভিন্ন চিন্তা ঝামেলা মাথায় চলে আসে, কিন্তু নবীর সাহাবী যখন নামাজে দাঁড়ান, আল্লাহর সাথে সরাসরি দিদার হয়ে যায়। বাবা দিলে এমন নামাজ। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেছে, সালাম ফিরানোর পর রাসূলের জলিলুল কদর সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বাবা, এই 2 রাকাত নামাজের ভিতরে আমি আল্লাহর 8টা জান্নাত খুঁজে দেখলাম, কোথাও জিবরাইল নাই। সুবহানাল্লাহ। জিবরাইল সবচাইতে ছোট জান্নাত 300 বছর দৌড়াইয়া এক কানিও ঘুরে দেখতে পারেনি, 10 ভাগের 1 ভাগও দেখতে পারেনি।
আর আল্লাহর বান্দা বলে 2 রাকাত নামাজে তার অন্তরের চক্ষু দিয়ে 8টা জান্নাত ঘুরেছে, খুঁজেছে, কোথাও জিবরাইল নাই। সুবহানাল্লাহ, আস্তে কম। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবাজিরা আমার, রাসূলের সাহাবী বললেন, এরপরে আমি জাহান্নামগুলি খুঁজলাম, 7টা জাহান্নাম খুঁজলাম, কোথাও জিবরাইলকে আমি খুঁজে পাইলাম না। এরপরে আমি প্রথম আসমান দেখলাম, জিবরাইল নাই। দ্বিতীয় আসমানে খুঁজলাম, জিবরাইল নাই। তৃতীয় আসমানে খুঁজলাম, জিবরাইল নাই। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, কোথাও জিবরাইল নাই। এরপরে আমি এই দুনিয়াতে আসলাম, তামাম পৃথিবী খুঁজলাম, কোথাও জিবরাইলকে পাইলাম না। রাসূলের জলিলুল কদর সাহাবী, মুরব্বী সাহাবী এবার খপ করে ওই মানুষরূপী ফেরেশতা দাঁড়িয়ে আছে, জিবরাইল দাঁড়িয়ে আছে, তার হাত দুটা শক্ত করে চিপে ধরে ডাক দিয়ে বলেছে, বাবা মনে কিছু করো না, মনে কিছু করো না। আসমান জমিনে, জান্নাতে, জাহান্নামে কোথাও যেহেতু জিবরাইল নাই, আমার মন বলতেছে তুমি ছাড়া আর কেউ জিবরাইল হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, রাসূলের ওই সাহাবী অন্য কেহ ছিলেন না, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।